আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সময় 2 ঘন্টা 30 মিনিট, নম্বর 100 নম্বরের পরীক্ষা হবে। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে 1-2 নং প্রশ্নের উত্তর লেখো, অর্থাৎ 1 ও 2 নং প্রশ্নের উত্তর লিখবে এই অনুচ্ছেদটি পড়ে। প্রথম যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে এটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকেই একটি গল্প থেকে দিবে। এই অনুচ্ছেদটি পড়ে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিবে। 1 নং প্রশ্নে কি আছে দেখো, নিচের শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 5টি, এখানে 60টি দেওয়া আছে, এর থেকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখবে। 2 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন 3টির উত্তর দিতে পারলে 10 নম্বর। তারপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর লিখো। এখানে আরেকটি অনুচ্ছেদ আসবে, এটা তোমাদের অবশ্যই বইয়ের বাইরে থেকে আসবে। এই অনুচ্ছেদটি পড়ে তোমরা 3 এবং 4 নং প্রশ্নের উত্তর করবে। 3 দাগে দেখো প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করো, 5 নম্বর। এখানে দেখো শব্দ এবং শব্দ অর্থ দেওয়া আছে, অর্থাৎ কোন শব্দের কি অর্থ হবে সেটি পাশে লেখা আছে, তোমরা বুঝে সঠিক শব্দটি সঠিক স্থানে দিয়ে পূরণ করবে। এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে পারলে 5 নম্বর। 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর করতে পারলে 15 নম্বর। 5 দাগে বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি, এখানে 60টি দেওয়া আছে, যে 5টি তোমরা ভালো পারবে সেই 5টির উত্তর করবে, এটাতে 5 নম্বর। 6 দাগে নিচের অনুচ্ছেদ থেকে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো থেকে 5টি প্রশ্নবোধক বাক্য লিখো। তাহলে নিচে যে অনুচ্ছেদটা দেওয়া আছে এটা পড়ে তোমরা 5টি প্রশ্ন তৈরি করবে, কি দিয়ে, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই সকল শব্দ ব্যবহার করে তোমরা প্রশ্ন তৈরি করবে, এটাতেও 5টির জন্য 5 নম্বর। 7 দাগে নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি বাক্য তৈরি করো, এটাতে 10 নম্বর। দেখো এখানে মোট 60টি দেওয়া আছে, যে কোনো 5টি করবে। 8 দাগে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো, এটাতে 5 নম্বর। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, দেখো এখানে কোনো বিরাম চিহ্ন দেয়া নেই, সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাবে। 9 দাগ এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি, এখানেও 60টি দেওয়া আছে, এর থেকে যে কোনো 5টি করবে, এটাতে 5 নম্বর। 10 দাগে নিচের ক্রিয়াপদের চলিত রূপ লিখো, যে কোনো 5টির জন্য 5 নম্বর। এখানে 60টি দেওয়া আছে, যে কোনো 5টি করবে। 11 দাগে কবিতা অংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমার দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে একটি কবিতার কয়েকটি লাইন দেওয়া থাকবে, লাইনগুলো পড়ে তোমরা বুঝতে পারবে যে কোন কবিতা। কতে দেখো কবিতা অংশটুকু কোন কবিতার, সে কবিতার নাম লিখবে এবং কবিতার কবির নাম লিখবে, এটাতে 2 নম্বর। খতে কবিতাটির মূল ভাব লিখো, 5 নম্বর। গতে যে কবিতাটি দেওয়া থাকবে সেখান থেকে একটি প্রশ্ন আসবে, দেখো সবে মিলে এক ছবিতে বলতে কি বোঝানো হয়েছে, এতে 3 নম্বর। 12 দাগে দেখো একটি ফর্ম পূরণ আসবে, মনে করো তুমি তমা অথবা তমার, তুমি সোমপুর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ো, তোমার রোল নং 1, স্কুল লাইব্রেরির সদস্য পদের জন্য ফর্মটি পূরণ করো। এখানে নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোজ, জন্ম তারিখ। নাম তুমি ছেলে হলে তমাল লিখবে, মেয়ে হলে তমা লিখবে। বিদ্যালয়ের নাম সোমপুর প্রাথমিক বিদ্যালয়, এভাবে তোমরা উপরের তথ্যটি দিয়ে এখানে পূরণ করবে, আর জন্ম তারিখ যেটা নিজেরটা দিবে, যাতে 5 নম্বর। 13 দাগে মনে করো তুমি রহিম অথবা রহিমা, তুমি সোমপুর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ো, তোমার রোল 1, তোমার বাবা একজন দরিদ্র কৃষক, তাই বিনা বেতনে পড়ার জন্য সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো।
এটাতেও 5 নম্বর। আর 14 দাগে আসবে একটি রচনা লিখতে। এখানে 3টি রচনা দেওয়া আছে, তার থেকে যে কোনো একটি তোমরা লিখবে, এটাতে 10 নম্বর। কিন্তু আমাদের দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই দিয়েছি। এই নমুনা প্রশ্নের উপর তোমরা বাড়িতে একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে। আর কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।